কে পর, মানুষ না ঈশ্বর? রচনা ভোলানাথ রায়, নির্দেশনা তপন চ্যাটার্জি, সুর প্রচলিত নৃত্যে ঝুমা দাস, আবহ মাস্টার মিঠু ও কুমার প্রশান্ত, আলো ধ্বনি মা সুশীলা ইলেকট্রনিক্স, নিয়ন্ত্রণে পূর্ণচন্দ্র দাস ও দিলীপ কুমার, সর্বাধিনায়ক সম্প্রীতি দাস। শুরু করছি পি পণ্ডা প্রতিষ্ঠিত, পূর্ণিমা পণ্ডা ও অর্ঘ্য দাস প্রযোজিত, প্রিয়া এন্টারপ্রাইজ নিবেদিত, পুরুষোত্তম অপেরা পরিবেশিত 1431 সালের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। সবাইকে সবকিছু দিয়ে ভেঙেছে সুখের ঘর, তাই জীবন বাবু প্রশ্ন করে, কে আপন কে পর, মানুষ না ঈশ্বর? কে আপন কে পর, মানুষ না ঈশ্বর? কে আপন কে পর, মানুষ না ঈশ্বর? ঈশ্বরের নামের পারে, ঈশ্বরের নামের পারে যারে নাও বাইয়া, ওরে পাগল নাইয়া, ওরে পাগল নাইয়া, ওরে পাগল নাইয়া, ওরে পাগল নাই। ঈশ্বরের নামের গানে, ঈশ্বরের নামের গানে যারে নাম বাইয়া, ওরে পাগল নাইয়া, ওরে পাগল নাইয়া, ওরে পাগল নাইয়া, ওরে পাগল নাইয়া। ঘরের কথা থাকুক ঘরে, নৌকা ভাষাও নাম পাথারে। ঘরের কথা থাকুক ঘরে, নৌকা ভাষাও নাম পাথারে। উজান হাওয়াই ভাষা জানে, উজান হাওয়াই ভাষা জানে, তাহারে নাম গাইয়া, ওরে পাগল নাইয়া, ওরে পাগল নাইয়া, ওরে পাগল নাইয়া, ওরে পাগল নাইয়া। পাগল লোকে বলে ঈশ্বর সর্বশক্তিমান, তাই তো মানুষ সবকিছু ত্যাগ করে ঈশ্বরের সাধনা করে, কারণ মানুষ আজ বেঈমান আর ঈশ্বর হলো মহান। তাই তো আমি সেই ঈশ্বরের পায়ে সবকিছু নিবেদন করার পরেও, কোটি কোটি টাকার মালিক হয়েও আজ আমার জীবনে যোগফলটা জানো শূন্য হয়ে গেছে। শূন্য পূর্ণ তো গঙ্গার মতো সবাইকে সবকিছু দিয়েও আজ তুমি একথা বলছো কেন দাদা ভাই? কেউ কি দিয়েছে তোমার কোনো কাজে বাধা? গাধা, তুই একটা আস্ত গাধা। আরে আমি এই শহরের ধনী শিল্পপতি রাজনারায়ণ বসু। আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের অভাব নেই, ধনে মানে ঐশ্বর্য প্রতিপত্তিতে আমার জুড়ি নেই, তাই সবাই আমাকে রাজা বাবু বলে। সেই জন্য তো তোমার ভগ্নিপতি যখন রাজনীতির বড় নেতা হতে কি জনগণের সেবায় টাকা পয়সা গয়নাগাটি ধন সম্পত্তি হারিয়ে যখন দেউলিয়া হয়ে গেল, তখন তোদের নিজের কাছে নিয়ে এসে রাখলাম। আজ সবকিছু দিয়ে তোকে আমি রানীর মতো সাজিয়ে তুলেছি। তোর স্বামী রাঘবদাকে দিয়েছি এই বসু পরিবারের সব দায়িত্ব। সর্বহারা মানুষের মাথায় ওই দায়িত্বের বোঝাটা দেওয়ার জন্যই কি নিজের জীবনটাকে শূন্য বলছো দাদা ভাই? না রে বোন না, রাঘবদা আশায় আমার কোনো কিছুই ক্ষতি হয়নি। বাবা বেঁচে থাকাকালীন আমাদের
আমাদের সবার বড় বোন ওই রিনাকে বাবা তার বন্ধুর ছেলে ওই রাঘব দার সঙ্গে বিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্য, বিয়ের কয়েক বছর পরেই দিদি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায়। রাঘব দা মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে। ওকে মানসিক ভাবে সুস্থ করার জন্য আমি ওর সঙ্গে তোর বিয়ে দিলাম। ওকে যে আমি খুব বিশ্বাস করি রে বোন। তবু আমি বলছি কাউকে এতটা বিশ্বাস করা ঠিক নয়। এই তুই কি বলছিস বোন? তোরা ছাড়া আর আমার কি আছে? ছোট ভাই দীপ সংসারে প্রতি চির উদাস। সে এখন আইলো দুর্গত এলাকায় মানব সেবার ব্রত নিয়ে মানব সেবাশ্রমে প্রতিনিধিত্ব করছে। এদিকে আমার স্ত্রী রুগ্ন অবস্থায় সন্তান সম্ভব হওয়ায় নার্সিংহোমের বেডে শুয়ে আছে। আমার মনের অবস্থা, শরীরের অবস্থা ভালো নয়। এই সময় তোর আছিস বলে কোন রকমে বেঁচে আছি, না হলে আমার জীবনটা সত্যি সত্যি শূন্য হয়ে যেত। না দাদা ভাই না, তোমার মতো পরোপকারী মানুষের জীবন কোনোদিন শূন্য হতে পারে না। বোন দাদা ভাই আর কয়েকদিন পরে বাড়ি ফিরে এসে আমাদের ম্যানেজার বিবেকদার বোন শিখাকে বিয়ে করে সংসারী হবে। তুই কি বলছিস বোন? ঠিকই বলছি দাদা ভাই। আর বৌদি ভাই সন্তান কোলে নিয়ে বাড়ি ফিরে এসে তোমার মনস্কামনা পূরণ করবে। দাদা ভাই অপরের যে ভালো করে মঙ্গল কামনা করে ভগবান কোনোদিন তার অমঙ্গল করতে পারে না। তাই যেন হয় রে বোন, তাই যেন হয়। ঈশ্বর যেন আমার মঙ্গল করে। ওরে বোন, তোর কথা যদি সত্যি হয় তাহলে আমার নামে থাকা সমস্ত প্রপার্টি আমি ভাই দীপকে আর তোকে আর আমার সন্তানের নামে সমান ভাগে ভাগ করে দেব। কি বলছো দাদা ভাই? ঠিকই বলছি। কিন্তু তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, বিবেক আর তার বোন শিখাইকে আমার কাছে ডেকে নিয়ে আয়। আমি আজই ওকে জিজ্ঞেস করবো দীপ কি সত্যি সত্যি ওকে ভালোবাসে। জানি না ও আমাকে ভালোবাসে কিনা সে কথা আমি আপনাকে বলতে পারবো না রাজা বাবু। না বললে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। দাদা ভাই ওসব কথা কি কাউকে বলা যায়? ওসব হচ্ছে গোপন ব্যাপার। কিন্তু আমার কাছে ওসব ওপেন না করলে ওকে শাস্তি পেতে হবে, কারণ ও বামন হয়ে চাঁদে হাত বাড়িয়েছে। না রাজা বাবু, চাঁদ ধরার জন্য কাউকে হাত বাড়াতে হয় না, বরং নীল আকাশের পূর্ণিমার চাঁদ তার জোছনা নিয়ে জানালা দিয়ে সবার ঘরে ঢোকে। দীপ কি তাহলে তোমার ঘরে ঢুকে তোমাকে ভালোবাসার কথা বলেছিল? না, ও আমার দাদার সঙ্গে দেখা করার অছিলায় আমার ঘরে প্রতিনিয়ত যেত। আমাকে দেখে ওর ভালোও লাগতো। আর ওই ভালো লাগার আকর্ষণে একটু করে ওর পাশে আসায় তুমি ওকে ভালোবেসে ফেলেছো। তুমি ঠিকই বলেছো দিদি ভাই। কিন্তু তুমি কেন ভুলে যাচ্ছ যে ভালো লাগার ভালোবাসা দুটো এক নয়? তুমি ওকে ভালোবাসলেও ও কি তোমায় ভালোবাসে? আমার বিশ্বাস ও আমাকে ভালোবাসে, কারণ আমি যে ওকে ভীষণ ভালোবাসি। তাই আমার ভালোবাসা টানে ওকে একদিন আমার কাছে ছুটে আসতেই হবে। কিন্তু তোমার প্রেম শিখার আকর্ষণ থেকে তোমার ভালোবাসার পাখি উড়ে গেছে। কোনোদিনই ফিরে আসবে না। ভুলেছেও নাচে তেলে আর জলে কোনোদিন মিল হয় না। হবে, কারণ আমি যদি ওকে কায় মনে বাক্যে ভালোবেসে থাকি তাহলে ও একদিন ফিরে এসে আমাকেই বিয়ে করবে, এ আমার বিশ্বাস। চুপ কর শেখা, তুই চুপ কর। যে মানুষ সবকিছু দিয়ে আমাদের জীবন বাঁচিয়ে রেখেছে তারই সামনে দাঁড়িয়ে তুই তার মুখের উপর তর্ক করছিস। আজ আমি তোকে মেরেই ফেলবো। বিবেক দা, এ তুমি কি করছো? শিখা তো কিছু অন্যায় বলেনি। বলেছে সামান্য বেতনভুক্ত কর্মচারীর বোন হয়ে মনিবের ভাইকে বিয়ে করার স্বপ্ন দেখা অন্যায় নয়। না, অন্যায় নয়, কারণ আমি যে দীপকে সত্যি সত্যি ভালোবাসি। না না রাজাবাবু, না, ও যা বলছে ভুল বলছে। তার জন্য আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি ওকে আপনি ক্ষমা করে দিন। কারণ আমি জানি আমরা যে গরিব, আর তুই এই গরিব দাদার বোন, তাই তুই এই বড়লোক ভাইয়ের ভালো লাগা ফুল হতে পারিস। কিন্তু ও তোকে বিয়ে করে কোনোদিন এই ঘরের কুললক্ষ্মীর মর্যাদা দেবে না। কিন্তু আমি এই ঘরের কুললক্ষ্মী হবই, এ আমার স্বপ্ন নয়, সত্যি। আর এই আশা করার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। কি শাস্তি দেবেন? মৃত্যু? না, তোকে দেব আমার প্রাণ ভরা আশীর্বাদ। যেখানে তার হৃদয় রাজ্যে তার ভাইকে বেঁধে রাখতে পারে, সেখানে তুই যদি তোর ভালোবাসার বন্ধনে আমার ভাইকে বেঁধে রাখতে পারিস তাহলে শুধু আশীর্বাদ নয়, এই রাজনারায়ণ বসু তোকে মাতৃজ্ঞানে পুজো করবে, পুজো। কিন্তু দীপ যে সেদিন বলেছিল, শুনবি?
তাহলে শোন, সেদিন সকালে নার্সিং হোম থেকে খবর এলো আমার রুগ্ন স্ত্রীর অকাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা। তাই সেখানে রাঘবদাকে পাঠিয়ে আমি যখন চিন্তার বেলাভূমিতে পাইচারি করছিলাম, ঠিক তখন দীপ তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। আসল মানুষ যার জীবন পরের তরে রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাটার মুকুট করে। সেই মানুষই আসল মানুষ যার জীবন পরের তরে রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাটার মুকুট পরে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম এক আনন্দ আশ্রম এক আনন্দ আশ্রম। আমাকে ডেকেছিলে কেন দাদা, কিছু বলবে? কেন ডেকেছিলাম বুঝতে পারছিস? আমার বোঝার দরকার কি? আমার মাথার উপর তুমি আছো, তোমার মাথার উপর আবার ঈশ্বর আছেন, তাই যা বোঝার তুমি বোঝো, আমার বোঝার কোনো দরকার নেই। তাই বলে তুই তোর বৌদির কথা ভাববি না? ঈশ্বরের কৃপায় বৌদি সন্তান কোলে নিয়ে ঘরে ফিরে আসবে দাদা। তাহলে তুই ব্যবসাটা দেখভাল কর। ওসব আমার মাথায় ঢোকে না। কোম্পানির আয় ব্যয় লাভ ক্ষতির অঙ্ক কষতে আমার ভালো লাগে না, কারণ আমি জানি অর্থই অনর্থের মূল আর সংসার যে অসার দাদা। তাহলে তুই কি চাস? কিছুই চাই না দাদা, কিছুই চাই না। এই জগতে জন্ম নিয়ে আমি উপলব্ধি করেছি এত হিংসা মারামারি স্বার্থ চাওয়া পাওয়ার মাঝে, এত কান্না এত দুঃখ দুর্দশার মাঝে, এত জন্ম মৃত্যু ঝড়ের মাঝে এই পৃথিবীকে আমায় কিছু দিতে হবে। কি দিতে পারিস তুই? হয়তো সেবা, না হয় একটু ভালোবাসা। যে তার সংসারকে ভালোবাসে না সে কাউকে ভালোবাসতে পারে না। বলো না, বলো না দাদা, ও কথা তুমি বলো না। আমি তোমাকে সবার চেয়ে বেশি ভালোবাসি, তুমি আমার বোঝা বহন করো বলেই আমি এত নিশ্চিন্তে সবার কথা চিন্তা করি। তাই তোমার অবদানে আমি একদিন বড় হব আর আমার জীবনের যোগ ভালো হবে পরিপূর্ণ। এটা স্বপ্ন, বাস্তবে সব করে তুই কিছুই পাবি না। তবু আমার আদর্শ বিবেকানন্দ তিনি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ওই কথা বলে তুই উদাসীনের মতো বিপদে যাস। যেতে আমাকে হবেই দাদা, যেতে আমাকে হবেই। আইলা ঝড়ের তাণ্ডবে মানুষ পশু ঘর বাড়ি ভেসে গেছে, শিশু কিশোর বৃদ্ধ বৃদ্ধা যুবা নারী বাঁচার জন্য হাহাকার করছে। তাদের ত্রাণ এবং পুনর্বাসন করার জন্য মানব সেবাশ্রম থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই ওদের চোখের জল মোছানোর জন্য 1 বছর আমি ওখানে থাকতে চললাম। 1 বছর পর আমি আবার তোমার কাছে ফিরে আসবো, তখন তুমি যা বলবে আমি তাই শুনবো। এবার বলো দাদা, আমি যাব? চুপ করে থেকো না দাদা, বলো আমি যাব। যা, তবে যাওয়ার সময় কিছু টাকা নিয়ে যা। প্রয়োজনে না, টাকার আমার কোনো প্রয়োজন নেই, কারণ মানুষ আপন টাকা পর। যত পারিস মানুষ ধর। তাই টাকার সাধনা না করে আমি মানুষের ভজনা করে মানুষ হতে চললাম। চিরদিন গন্ধ বিলাই নীরবে চলে মরে পরের সেবাই সে হাসি মুখে নিজ
নিজেকে যে খাই কারে চিরদিন গান ভাবিলাই সে তো নীরবে চলে মারে পরের সেবাই সে হাসি মুখে নিজেকে যে খাই কারে তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম এক আনন্দ আশ্রম এক আনন্দ আশ্রম দীপের ওই কথায় আমি আজও ভয় ভয়ে আছি। আজ প্রায় 1 বছর হতে চলল, তার ফেরার কোনো সংবাদও পাচ্ছি না। ও কি চিরদিনের জন্য আমাকে ছেড়ে? ওর জীবনে আদর্শ প্রেম, আর সেই প্রেমের টেলিফোনে আমি যখন আজও যোগাযোগ করি তখন ওকে নিশ্চয়ই আমার কাছে একদিন ফিরে আসতেই হবে। তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি সবার সামনে কথা দিচ্ছি, দীপ ফিরে এলেই তোমাদের বিয়ের বন্ধনে বেঁধে তোমাকে আমি গৃহলক্ষ্মীর মর্যাদা দেব। তুমি সত্যি বলছো দাদা ভাই? হ্যাঁ রে, সত্যি সত্যি সত্যি। তাহলে আমি আর বসে থাকি কেন? প্রথমে না বুঝে তোর গালে চড় মারার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইবো, তারপর রাজা বাবুর কাছ থেকে আগা মাইনে নিয়ে সোনা দানা গয়না গাটি আসবাবপত্র কিনতে ওই বাজারে যাব। তারপর পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে বলবো, আর 2 দিন পরে আমার বাম্মা হারা বোনটা এই বসু পরিবারের ছোট ছেলের সঙ্গে বিয়ে হবে। তাই সবার আশা চাই, সবার আশা চাই, আশা চাই। বিবেক, রাজা বাবু, বড় বড় নেতা মন্ত্রীদের মতো আপনার বিশাল সাম্রাজ্য নেই, কিন্তু হৃদয় রাজ্যে ভালোবাসা থাকার জন্য সবাই আপনাকে রাজা বাবু বলে শ্রদ্ধা করে। তাই আপনার কথাকে বেদ বাক্য মনে করে দ্বিবার্ষিকার বিয়ের আগাম আনন্দে আমি সানাই বাজিয়ে দিলাম, সানাই। তুমি ঠিকই বলেছো দাদা, আমিও যে দীপকে সত্যি সত্যি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। বন্ধ করো, তোমরা এই হাসি বন্ধ করো, কারণ অতি হাসা যে সর্বনাশা। কেন তুমি এই কথা বলছো কেন? আমাদের হাসিকে সর্বনাশা বলছো কেন? কি সর্বনাশ হয়েছে? বলো রাঘবদা, বলো আমাদের কি সর্বনাশ হয়েছে? আমাদের আমাদের যে সত্যি সত্যি সর্বনাশ হয়ে গেছে রাজের স্ত্রী। বলো রাঘবদা, বলো, তুমি থেমে গেলে কেন? আমার স্ত্রী। সে কথা বলতে আমার কণ্ঠ যে স্তব্ধ হয়ে আসছে। ভাই, কি হয়েছে বৌদি? বৌদি, বৌদি, বলো দাদা, বলো, আমার স্ত্রী সিজার টেবিলে যাওয়ার আগে বৌদি 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 মারা গেছে। না হলে হয়তো সবার চেয়ে বেশি খুশি হতাম। প্রসব যন্ত্রণা ওঠার সঙ্গে সঙ্গে আমি ডাক্তার নার্সকে খবর দিলাম, তারা অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য ছুটে এলো। কিন্তু এসে দেখলো বৌদির নিথর দেহটা পড়ে আছে। ডাক্তার চেক আপ করে বললেন, তোমার স্ত্রী মারা যাওয়া তার পেটের বাচ্চাটাও মারা গেছে। আমি ডাক্তার বাবুকে বলে বৌদির ডেড বডিটা নিয়ে এসেছি। না, হতে পারে না। এমন ভাবে আমার স্ত্রী এইভাবে আমাকে ছেড়ে যেতে পারে না, এমন ভাবে নিভে যেতে পারে না আমার একমাত্র বংশ প্রদীপ। ওরে বোন, তোরা তো সবাই জানিস সন্তান ধারণ করার পরেই তো ওকে আমি নার্সিং হোমে রেখেছিলাম। আমাকে ছেড়ে চলে গেল কেন? না না না, এইভাবে চলে কি আমার জীবনটাকে এইভাবে শূন্য করে দিয়ে যেতে পারে না। পাচ্ছি না রে বোন, পাচ্ছি না। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস জানার পরও স্বপ্নের ভেলায় যে জীবনে যোগফলটা পূর্ণ করতে চেয়েছিলাম, যার জন্য ব্যয় করেছিলাম হাজার হাজার টাকা, অলটামে রাঘবদাকে ওর কাছে রেখেছিলাম, কিন্তু
কিন্তু কেউই সেই আমার আশা পূর্ণ করতে পারল না। আমার সব আশা, সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তুমি ওরকম করে কান্নায় ভেঙে পড়ো না ভাই। তোমার কান্না যে আমি আর সহ্য করতে পারছি না। না, আমার কান্নায় তুমি আর ভেঙে পড়ো না, তাহলে আমার যা আছে সব শেষ হয়ে যাবে। তাই আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এক্ষুনি আইলা দুর্গত এলাকায় ছুটে যাও। সেখানে গিয়ে আমার ভাই দীপ কোথায় বাসা পেতেছে তার সন্ধান করে আমার দুঃখের সব কথা জানিয়ে ওকে ফিরিয়ে নিয়ে এসো। ওই আমার একমাত্র সম্বল, ও না ফিরে এলে আমি আর বাঁচবো না। না, তুমি এই কথা বলো না ভাই, কারণ তুমি আমাদের অন্নদাতা, আশ্রয়দাতা। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমরা আর বাঁচবো না। এই তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমি এক্ষুনি আইলা দুর্গত এলাকায় চললাম দ্বীপের কাছে, দ্বীপকে ফিরিয়ে আনতে। দীপ, তুমি কোথায়? এত রাত হয়ে গেল, এখনো দীপ বাসা বাড়িতে ফিরে আসছে না কেন? ও তো আইলা দুর্গত মানুষকে সাহায্য করে ওদের বাঁচার পৃথিবীটাকে নতুন করে গড়ে দিয়েছে। তাহলে এত রাত পর্যন্ত দীপ কোথায় আছে, কি করছে, ওর জন্য আমার দুশ্চিন্তার শেষ নেই। এ কমাসের পরিচয়ে ওকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি, কিন্তু ওকে আমাকে। আমিও যে তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি আলো। সেই ভালোবাসার প্রমাণ আমি কিন্তু এখনো পাইনি দীপ। পাওনি? না, মা বাপ মরা অনাথ মেয়ে আমি। জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি মায়ের সঙ্গে মহেশ মহাজনের এই বাসা বাড়িতে থাকি। মা ওর বাড়িতে ঝিয়ের কাজ করতো, আমিও মার কাজে সাহায্য করতাম। বিনিময় পেতাম দুবেলা দুমুঠো খাবার আর পরনে একখানা কাপড়। আলো, কদিন আগে আমার সেই মাটাও মারা গেল, আর মায়ের শোকে আমিও অজ্ঞান হয়ে গেলাম। তোমার সেই দুর্দিনে তোমার বাড়িওয়ালা তবু সাহায্যের হাত বাড়িয়ে দিল না। আমি টাকা খরচ করে মানব সেবাশ্রমের স্বেচ্ছাসেবকদের ডেকে তোমার মায়ের অন্ত্যেষ্টি করলাম। তোমার মাথাটা কোলে নিয়ে জল সিঞ্চন করে আমি তোমার জ্ঞান ফেরালাম। আর সেই দিনই প্রথম পেলাম তোমার মতো মহাপুরুষের প্রথম ভালোবাসার পরশ। সেই পরশে আমার মধ্যেও শিহরিত হলো তোমাকে পাওয়ার উচ্ছ্বাসিত কামনা। আর সেই কামনায় আমার অন্তরে বাসনার বাসা তৈরি হয়ে গেল। এই কমাস বাসা বাড়ি পাশাপাশি থাকতে থাকতে আমিও তোমার চির সাথী হওয়ার স্বপ্ন দেখতে থাকলাম। তোমার সেই স্বপ্ন একদিন পূর্ণ হবে। কি করে পূর্ণ হবে দীপ? মহেশ মান্য একটা অর্থলোভী কসাই, হয়তো টাকার লোভে ও আমাকে কোনো গুন্ডা বদমাইশের কাছে বিক্রি করে দেবে। আর আগে আমি তোমার সুরক্ষার সব ব্যবস্থা করে যাব। কে সুরক্ষার ব্যবস্থা করবে? নারীর প্রধান সুরক্ষা তার স্মৃতি, সিঁদুর এবং স্বামী। এই দুটো জিনিস না দিয়ে তুমি আমাকে কি দেবে? আমি তোমাকে দেব পৃথিবীর প্রধান যে শক্তি, সেই ভালোবাসা। সেই ভালোবাসায় মন ভরে কিন্তু জীবন বাঁচে না। আলো, তোমার কাছে আমার ভিক্ষা, সত্যিই যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে এই মুহূর্তে তুমি আমাকে বিয়ে করে তোমার স্ত্রীর স্বীকৃতি দাও। তোমার কোনো পরিচয় আমি কোনোদিন চাইবো না, কোনোদিন জিজ্ঞেস করবো না তোমার ঠিকানা। শুধু ভেবে নেব স্বপ্নের ঘরে এক দেবদূত স্বর্গ থেকে এসে আমার ভালোবাসার ডোরে বাধা পড়ে গেছে, আর যাওয়ার সময় সে আমাকে তার স্ত্রীর স্বীকৃতি দিয়ে গেছে। স্ত্রীর স্বীকৃতি আজ আমি তোমাকে দিতে পারবো না। আলো, কেন দিতে পারবে না দীপ? কেন? আমি অজ্ঞাত পুরুষের জাত গোত্র পরিচয়হীনা, পরে রাস্তাতে বলে তুমি আমাকে ঘৃণা করছো? না এলো না, ঘৃণা নয়। দুদিন আগে সন্তান গর্ভে নিয়ে আমার বৌদি মারা গেছে। অশৌচের জন্য আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ভগ্নিপতি এই দুঃসংবাদ নিয়ে এখানে এসেছে, তাই ওর সঙ্গে এক্ষুনি আমাকে বাড়ি ফিরতে হবে। তাহলে এখন আমি কি করব দীপ? আমি কি নিয়ে থাকবো? তুমি আমার ভালোবাসার এই স্মৃতিচিহ্নটুকু আঙুলে পড়ে কয়েকটা দিন অপেক্ষা করো। সমস্যার সমাধান করে খুব তাড়াতাড়ি ফিরে এসে গৃহলক্ষ্মীর মর্যাদা দিয়ে আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব। কিন্তু দীপ, তোমাকে ছাড়া আমি যে একা একা থাকতে পারবো না। আমিও যে তোমাকে ছেড়ে থাকতে পারি না। এলো, জানো এলো, দিন রাত তোমার কথা ভাবতে ভাবতে আমার মনটা যেন কেমন উদাস হয়ে হারিয়ে যায়। আর তখনই দেখতে ইচ্ছে করে তোমাকে, তোমার মুখমণ্ডল, তোমার কাজল নয়না হরিণ কালো চোখ, কাজল নয়না হরিণ দু চোখ ভরে
তোমাকে ওগো কাজল নয়না করিনি দু চোখ ভরে আমি দেখি তোমাকে আসিয়া বৃষ্টি আমার ভালোবেসে তোমারি ছবি যে আগে ওগো ভালোবেসে তোমারি ছবি যে আগে ওগো কাজল নয়না করিনি কিন্তু তোমার গাটা গরম কেন? জ্বর নাকি? হ্যাঁ দীপ, প্রেমের জ্বর। এই জ্বর যখন তোমার দেহে থার্মোমিটার চেক করে নিয়েছো, তখন আরো ভালো করে চেক করতে ভেতরে এসো, নাহলে এই জ্বর কিন্তু কোনো মেডিসিনে কমবে না, বেড়েই ছাড়বে। এসো এসো। না লুনা, অমন করে আহ্বান করে তুমি আমাকে দুর্বল করে দিও না। তুমি সংযত হও। বাড়ি থেকে ফিরে এসে আমি তোমার মনস্কামনা পূর্ণ করব, ভালোবাসাকে এই পৃথিবীতে করে যাব অমর। মোর 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 যারা আমার টাকা নিয়ে বাচ্চা সব ধাড়িটা ফেরত দিস নে, তারা সব মুখে রক্ত উঠে মর। কি মহেশ মান্না? সরি, মহেশ বাবু যে। তা এত রাত্রে আপনি কাকে মরমর করছেন? না মানে আমার নাম মহেশ মান্না নয় দীপ বাবু, আসলে আমি ওই টাকার ব্যবসা করি, তো তাই সবাই আমাকে মহেশ মহাজন বলে খাতির করে। কিন্তু আপনি কি মহাজন কথাটার অর্থ জানেন? মহাজন কথার আসল অর্থ হলো মহান যে জন, সেই মহাজন। কিন্তু আপনি গরিব মানুষকে 100 টাকা ধাড়ি দিয়ে যেভাবে 150 টাকা বাচ্চা নেন, তাতে মহাজন কথাটা বেমানান হয়ে যায়। তার চেয়ে পৈতৃক পদবি ওই মান্নাই থাকুন না। কিন্তু মান্না থাকলে যে ওরা কিছু না দিয়ে প্রতিদিন আমার চোখে কান্না ঝরাবে, তাই বলে প্রতিদিন আপনি ওদের মরণ কামনা করবেন? কই, আমি তো কাউকে মরতে বলিনি। ঢোকার সময় আপনি কিন্তু মরমর করছিলেন। হরে কৃষ্ণ করছিলাম, কেন জানো? দস্যু রত্না করো মোরা মোরা করতে করতে বাল্মীকি হয়েছিল। তাই আপনিও মোরা মোরা করে ওদেরকে মেরে ফেলে ওদের জমি জমা গরু জরু টাকা পয়সা সব আপনার ওই জমার ভান্ডারে ভরে নেবেন। না দেব বাবু, এটা আমার জমার ভান্ডার নয়, এটা আমার জপমালা। ওই মালায় আপনি 108 বার মানুষকে মরতে বলে সুদ আর মূল হিসেব করেন। যারা দিতে পারে না, গায়ের জোরে তাদের সবকিছু কেড়ে নেন। না না, এ আমার নামে মিথ্যে বদনাম। নামটা চেঞ্জ করে নিয়ে ওই বদনাম থেকে আপনি কোনোদিনই রেহাই পাবেন না। তাই সাবধান করে বলছি, বারবার পদবি চেঞ্জ না করে নিজের চরিত্রটাকে চেঞ্জ করে নিন না। তখন দেখবেন আপনাকে ওই মালা জপ করে ভগবানকে ডেকে পাপ ক্ষয় করতে হবে না, নিজেই ভগবান হয়ে যাবেন। কিন্তু বাপধন, অর্থ ব্যবসার মূল জিনিস হলো সুদ। ওই সুদের হিসেব আপনি আজ থেকে ওই আলুর উপর কষবেন না। না না, আলু আমার মেয়ের মতো। মেয়ের মতো হলেও সে পারেন মেয়ে। তাই ওরা মা আমি এতদিন আপনার বাড়িতে ঝির কাজ করেছে, আশ্রয়হীনা দুটি মেয়েকে আশ্রয় দিয়ে দিন রাত ওদের পশুর মতো খাটিয়েছেন। উপোস কিংবা হাত পেটা খাইয়ে ছেঁড়া কাপড়ে লজ্জা নিবারণের ব্যবস্থা করে দিয়ে ওদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। তাই ওর মা আজ বেঁচে নেই। আশ্রয়দাতা হিসেবে ওর মায়ের শ্মশান খরচাটাও আপনি দেননি। দিতাম দিতাম বাপধন, দিতাম, কিন্তু আলোর মুখে শুনলাম সব খরচ নাকি তুমি দিয়েছো। মানুষ হিসেবে সেটা আমার কর্তব্য ছিল মহেশ বাবু। তাহলে এতদিন আমার বাড়িতে থাকার জন্য বাড়ি ভাড়ার সামান্য টাকাটাও মানুষ হিসেবে তোমার দিয়ে যাওয়া উচিত। তবে আজ নয়,
আজ আমি বাড়ি ফিরে যাচ্ছি, কয়েকদিন পর আমি আবার এখানে ফিরে আসবো। এই কয়েকদিন নিজের মেয়ের মতো প্রতিপালন করে যক্ষের ধনের মতো ওকে আগলে রাখবেন। বাড়ি থেকে ফিরে এসে গৃহলক্ষ্মীর মর্যাদা দিয়ে ওকে আমি আমার ঘরে নিয়ে যাব। আর তা না হলে তুমি কি আমায় খুন করবে নাকি? না, আপনাকে শুধু একটা কথাই বলবো, কি? অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। যা, দি বাবার মনের প্রদীপে জ্ঞানের আলো জ্বেলে দিয়ে চলে গেল। যাক, ওসব ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কিন্তু টাকা চাই, মোটা অঙ্কের টাকা। মোটা অঙ্কের টাকার সঙ্গে করে এনেছি মহেশ বাবু। এখন এই টাকার বান্ডিলটা নিয়ে কথা মতো মেয়েটাকে আমার হাতে তুলে দিন। তুমি চলে এসেছো রঘুবীর বাবু? রঘুবীর নয়, রাঘব। আমার মুখে ঘাই ভেতরে মা। এখন এই মালটাকে নিয়ে আমাকে ওই মালটা দিন। কথা যখন দিয়েছি, অ্যাডভান্স যখন নিয়েছি, তখন আমি আলোকে তোমার হাতেই তুলে দেবো। হ্যাঁ, তবে আর 2 দিন সময় দাও বাবা। আরো 2 দিন সময় চাইছেন কেন? না মানে সত্য ওর মাতৃবিয়োগ হয়েছে তো, তাই মাতৃশোকে বিহল। আর এই সময় তোমার সঙ্গে যাওয়ার কথা বললে ও যদি চিৎকার চেঁচামেচি করে, আমি ওর চেঁচামেচি বন্ধ করে দেব। প্রথমে ওকে আমি ভোগ করব, তারপর আমার গোপন ঠিকানায় আমি ওকে পাচার করে দেব। Yes! আমি বাবু সাহেব হতে চাই, দুনিয়ার সব সুখকে পেতে চাই হাতের মুঠোয়। তাই নিজের হাতে রাজনারায়ণ বসুর গর্ভবতী স্ত্রীকে আমি শ্বাসরোধ করে মেরেছি। কথা না শুনলে ওকেও আমি না, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। না না, আমি ধার্মিক মানুষ, আমার সামনে খুন খারাপি চলবে না। কিন্তু আমি যা চাই তা না পেলে কিন্তু পাপকে ও ছাড়ি না। তাই নাকি? তাহলে তুমি তো খুব ডেঞ্জারাস মা। হ্যাঁ, আমার মুখে ঘাই ভেতরে মা। আমি হলাম সেই রাঘব। সুরার সুন্দরীদের নিয়ে স্ফূর্তি করতে গিয়ে বাবার বিশাল জমিদারি 1 বছরের মধ্যে আমি সব করে দিয়েছি। ওরে বাবা, এবার সোজ হয়ে ঢুকেছি শালার ঘরে। ওর যা আছে 6 মাসের মধ্যে আমি সাবাদ করে দেব। এই টাকা ধরুন, মাল ছাড়ুন। টাকা ধরুন, মাল ছাড়ুন। টাকা ধরুন, মাল ছাড়ো। তাই হোক। না কাকা বাবু না, ওই টাকা আপনি নেবেন না, ওই টাকা আপনি ফিরিয়ে দিন। দূর হতো ছাড়ি, এই মহাজনের ঝুলিতে যায় একবার ঢোকে, তার বেরিয়ে যায় না। কিন্তু আপনি ওনার কাছ থেকে এতগুলো টাকা নিলেন কেন? তোর মা মেয়েকে এতদিন খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে আমার অনেক টাকা গচ্ছা গেছে। তারপর তোর মা মারা যাওয়ায় শ্মশান খরচে অনেক ধার দেনা হয়ে গেছে। একটা কথা, আমার মায়ের শ্রাদ্ধ শান্তিতে আপনি একটা টাকা খরচ করেননি, সব টাকা খরচ করেছে ওই দ্বীপ। কুষ্টির মাথা করেছে। ও জানো তো চৌদ্দ পুরুষের বন্ধু, সব টাকা খরচ করেছে, একটা টাকাও দেয়নি। কিন্তু ও যে বলে গেল। আরে ও তোকে মিথ্যে কথা বলেছে, শালা 1 নম্বরের ডেপোমান। বড় বড় কথা বলে তোর মন জয় করে 2-4 দিন স্ফূর্তি লুটে পালিয়ে গেছে। না না না, এ কখনো সত্যি হতে পারে না। কিন্তু আমি বলছি এটা সত্যি। কে আপনি? মাইনা দেওয়া খদ্দে। এখানে এসে তোমার রূপ যৌবন দেখে আমি মুগ্ধ হয়েছি। ওই 2 লাখ টাকার বিনিময়ে আমি তোমাকে কিনে নিয়েছি। বাবু তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছি। তাই এখন আমার সঙ্গে চলে এসো চাঁদ বাদানে। আমি দ্বীপের বাগদত্তা, তাই প্রাণ থাকতে থাকতে আপনার মতো জানোয়ারের সঙ্গে আমি কোথাও যাব না। এবারে জীবনে তোমার কাছে ফিরে আসবে না। তবু আমি তার জন্য অপেক্ষা করব। এই, অপেক্ষা করবি কোথায়? আমি তোকে আমার বাড়িতে 1 মুহূর্ত থাকতে দেব না। থাকতে যে দেবেন না সেটা আমি অনেক আগে টের পেয়েছি কাকা বাবু। আপনি এই কদিনে আমাকে দেখে এদের মতো জানোয়ারের কাছ থেকে অনেক টাকা নিয়েছেন, তাই আজ যখন আপনার মতো অর্থ কষের আসল রূপটা জানতে পেরেছি, তখন এই শয়তানের কাছে নিজের আসল সম্পদ নষ্ট হওয়ার আগে ওই চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে
আমি আত্মহত্যা করতে চললাম। আমি তোমাকে মরতে দেব না মহেশ বাবু। মুরগিটা যে বেরিয়ে গেল ওকে ক্যাপচার করে আমার হাতে তুলে দেন। আরে মাল বিক্রি হয়ে যাওয়ার পর সেই মালের দাম বিক্রেতার থলিতে ঢুকে যাওয়ার পর মালের দায়িত্ব ক্রেতার উপরে বর্তায় বাবধন, বিক্রেতার নয়। তাই আপনি ধরুন ওই মাল আর আমি ততক্ষণে ঘরে নিয়ে ঢুকি এই মাল। আমার মুখে খাই ভেতরে মা। আমি হলাম সেই রাঘব। এর আগে আমার মতো অনেক খদ্দেরকে ওই মেয়েটাকে দেখিয়ে অনেক টাকা হজম করলেও আমার টাকা তুই হজম করতে পারবি না। কারণ আমার যে খায় সে অকালেই ফুটে যায়। ও বাবা রাঘব, বাবা কি হলো? ও বাবা, তুমি কি আমার পেটে কিছু ঢুকিয়ে দিলে? হ্যাঁ, আমার নাম ধাম গোত্র ঠিকানা সব ভুলে যাওয়ার এই ছোট্ট ছুরিটা। এতদিন টাকার জন্য যে পাপ করেছিলাম আজ তো জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করতে হলো। কিন্তু আলোর আমি কোনো ক্ষতি হতে দেব না। আলো, আলো, আমি তোকে বলছি মা, তুই দ্বীপের কাছে পালিয়ে যা, নাহলে জানোয়ারটা তোকে বাঁচতে দেবে না। পালা আলো, পালিয়ে যা। সর্বশক্তিমান ঈশ্বর, তুমি তো সবার আপন, তুমি আমার আলোকে রক্ষা করো দয়াময়, আমার আলোকে রক্ষা করো। হরে কৃষ্ণ।